সকালবেলা ঘুম থেকে উঠে ঝলমলে রোদ দেখলেই মনটা দেখবে ভালো হয়ে যায়। তো আজকেও কালকের মতন বেশ সুন্দর রোদ উঠেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখতেই পাচ্ছ রান্নাঘরে ঢুকে পড়েছি। আর ঘুম থেকে উঠেই আগে যেটা আমার প্রথম কাজ, মিষ্টির পাপার খাবারটা আর মিষ্টির খাবারটা তাড়াতাড়ি রান্না করে নেওয়া। তো মিষ্টি আগে সকালবেলা ফর্মুলা মিল্ক খাইনি, মানে ওকে ঘুম থেকে ওঠার আগে একবার আমি ফর্মুলা মিল্ক খাইয়ে শুইয়ে দিই, কিন্তু আজকে না খাওয়ানো হয়নি। তো ওই জন্য আগে তাড়াতাড়ি ওর খাবারটা রেডি করে নিচ্ছি, ওর জন্য সেরেলাক বানাচ্ছি, ওকে খাইয়ে দেবো। আর আজকে আবার মিষ্টি রয়েছে ভ্যাকসিন, তো এটা একটা বড় চিন্তা। দেখি 11টার দিকে যেতে হবে, মিষ্টির পাপাও যাবে আমার সাথে হয়তো, তো দুজনে যাব। তো কি কি রান্না হচ্ছে চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। নিরামিষ হচ্ছে আজকে। এই যে ধনে পাতাটা মনে হয় বাঁধাকপিতে দেবে না, বাটা হবে দেখি। এই যে এখানে হচ্ছে বাঁধাকপি আর কুমড়ো ভাজা হবে, আর ডালটা বসানো হয়েছিল এখানটাই, তো ডালটার নামিয়ে এখানে আবার মিশিয়ে দেখো সেরেলাকটা বসিয়ে দিয়েছি। আর আজকে দেখো চুনো মাছ নেওয়া হয়েছে, চুনো মাছ হবে, অনেকদিন চুনো মাছ খাওয়া হয় না, আজকে চুনো মাছ রান্না হবে। রে বাবা তুমি হাত দিও না মা, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তোমাকে একা একা খেতে হবে না, নাও। দেখি 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 মুখে লেগে গেল, যা। পাপা চলে গেছে, তুমি টাটা দিলে না পাপাকে? পাপাদের চলে গেল, টাটা দিলে না? হ্যাঁ কই পাপা কই? চলে গেল ভালোই তো ভালোই তো। ওই ঠামিটা চলে গেল। রেডি হয়ে গেছে ভ্যাকসিন নিতে যাওয়ার জন্য, স্নান করে একদম রেডি। এই দেখো রেডি হয়ে গেছে মিশ্রি। তো মিশ্রি পাপা আসবে, ওর পাপা নিয়ে যাবে আমাদেরকে, আমি বাড়ির কাছেই, তাও ওর পাপাকে যেতে বলি, কারণ ওর পাপা গেলে আমার একটু সাহস হয়, ভয় লাগে। ওকে যখন ভ্যাকসিন দেয় তখন আমারই ভয় লাগে। তো 11টায় যেতে বলেছে, 11:30 বেজে গেছে। তো চলো যাওয়া যাক। ওর পাপা এখনও দোকান থেকে আসেনি। তো এই যে আমরা বেরোলাম এখন, আশাকর্মী এসেছিলো আমাদেরকে ডাকতে, তো ওর পাপা এখনই দোকান থেকে আসলো। আর এই যে পোলিও কার্ড নিয়ে নিয়েছি। মামা তুমি কোথায় যাচ্ছ? হাসছে, এখন তো বুঝতে পারছো না, একটু পরে চিৎকার। এটা হচ্ছে 9 মাসের, যেটা হয় 9 মাস পূর্ণ হয়ে 10 মাসে পড়লে যে ভ্যাকসিনটা দেয় সেটা, 3টে, 2টো পায়ে আর একটা হাতে। তো ওর পাপাকে ছাড়া আমি একা একা নিয়ে যাওয়ার সাহস পাই না, আমার ভয় লাগে, ও যা চিৎকার করে। চলো তোমরা দেখতে পাবে কীরকম চিৎকার দেয়, যেভাবে ইঞ্জেকশনগুলো দেয়, মানে পুরো পায়ের মধ্যে পুরো ছুঁচটা ফুটিয়ে দেয়, তো দেখলেই ভয় লাগে, কতখানি ছুঁচ, এতটা ছুঁচ পুরো পায়ের মধ্যে ফুটিয়ে দেয়। কোথায় যাচ্ছ তুমি? ঘুরু করতে যাচ্ছ নাকি? ও মা কোথায় ঘুরু করতে যাচ্ছ? হ্যাঁ ওর করছে, দেখি মুখটা, দেখি 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 তো দেখি তো তো কি, ওরে দেখো আনন্দটা দেখো, খুব আনন্দ না? তুই ঘুরু করতে যাচ্ছ, বাইরে বেরোলে খুব আনন্দ। এতক্ষণ ঘুম পেয়ে যাচ্ছিল, বললাম পরে ঘুমাবি, আগে ভ্যাকসিনটা দিয়ে যা তারপরে। ওই দেখ সরস্বতী ঠাকুর আসছে। বুঝতে পারছে না তো, ওই জন্য হাসছে। ব্যাপারটা কি কি ব্যাপার ভুলে গেছে, আসলে অনেকদিন আগে দেওয়া হয়েছে লাস্ট, সে 3.5 মাসে লাস্ট দেওয়া হয়েছে মনে হয়, অনেকদিন পর, ওই জন্য ভুলে গেছে। মা খেয়ে না ওষুধ, খেয়ে না, ভালো করে ধরো, খেতে হয়, তুমি ওষুধ খাও না বাড়িতে, ভালো তো কেন? হ্যাঁ তোমার ছবি তুলছি, এই দেখো ছবি তুলছি, এই দেখো ছবি তুলছি।
এই যে ছবি তুলছে, এই যে এই দেখো এই দেখো এই দেখো এই যে মাম্মা এই যে মা ডাকছে মা এই দেখো টাকা আমার দিকে টাকা মা ডাকছে কিচ্ছু হয়নি ব্যথাই কিছু হয়নি কিচ্ছু হয়নি ডলো না আচ্ছা ঠিক আছে চলো আমরা বাড়ি চলো চলো বাড়ি চলো চলো বাড়ি চলো না ওই যে মা ডাকছে একটাতেই এত করতে চারটে দিয়ে কি মা করবি ওই যে মা ডাকছে মা একটাতে এত কান্না চারটে দিয়ে কি করবি এই যে আম্মা কিছু হয় না দেখো ছবি তুলি টাকা এই যে টাকা ছবি তুলি তুমি স্মাইল করো স্মাইল করো একটু এবার হাসো এই যে এই টিকটিকি এই যে টিকটিকি এই পাইপটা দিলে বাবা টিকটিকি আইতো টিকটিকি এই যে আমা এই দেখো না এই যে হয়ে গেছে দেখেছো কি সুন্দর হয়ে গেল টুক করে দিয়েছে টুক করে হয়ে গেছে হ্যাঁ তিনটে বলছিল তারপরে এখন বলতে চারটে দুটো হাতে দুটো পায়ে খুব কান্না করে ওই ফোটানোতেই যা ব্যথা এই দেখো দাদা এই দাদা ডুগডুগি বাজাতো ঢোলক বাজা বুনু দেখবে বাজাও ঢোলক বাজাও দেখবে বুনু দেখবে বাড়ি যাচ্ছে তো কি হয়েছে বাজাও বুনু দেখবে ইনজেকশন চারটে বাবা গো একটা সহ্য করা যায় না চারটে ওমা হয়ে গেছে কিছু হবে না এগুলো ব্যথা হবে না বললো টাটা করে দাও টাটা করে দাও তো টাটা করে দাও সবাই টাটা করো টাটা কোনো কিছু মুখ নেই বাইরে রোদে কিন্তু ভালোই গরম লাগছে ঠান্ডাটা বেশ কমে গেছে তো মিছরি ঘুমিয়ে গেছে অনেক কান্নাকাটি করছিল কান্নাকাটি করতে আমার কোলেই ঘুমিয়ে গেছে এই জাস্ট শুয়ালাম তো যাই আমি এবার স্নান করব আর মিছরির খিচুড়ি রান্না করব রান্নাঘর পরিষ্কার করতে হবে বাকি কাজগুলো করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এমন করে চিৎকার দিয়ে কান্না শুরু করে দেয় আমি স্নান করতে ঢুকেছি বাথরুমে আর আমার শ্বশুরমশাই গেছে শাশুড়ি মা গেল ননদের বাড়িতে তো ওখানে যাবে ট্রেনে তুলে দিতে গেল স্টেশনে গেছে আর ওর পাপা দোকান থেকে বাড়ি এসে গেছে গঙ্গা স্নান করতে ওর পাপার কিছু ক্রিয়াকর্ম করবে ওই ননদের ছেলের পৈতে তোমাদেরকে বলছিলাম তো ওর পাপা ওখানে কিছু ক্রিয়াকর্ম করবে ওই ঠাকুরমশাইয়ের সাথে তো সেই কারণে গঙ্গা স্নান করতে গেছে আর ইনি ঘুমাচ্ছিলেন তোমাদেরকে বললাম ও ঘুমাচ্ছে তা আমি তাড়াহুড়ো করে সব কাজ করে নিলাম রান্নাঘর পরিষ্কার করলাম ওর খিচুড়িটা করলাম করে তাড়াহুড়ো করে স্নানে ঢুকেছি তার আগে ঘরটাও গুছালাম ওই যে জামা কাপড়গুলো এই দেখো এইটা কালকে দেখছিলে না রাত্রিবেলা চেয়ারের ওখানে সব গোছাচ্ছি আবার সকালবেলা উল্টোপাল্টা হয়ে গেছিলো সব এলোমেলো তো এইখানটা একটুখানি গুছিয়ে নিলাম মানে জামা কাপড়গুলো বাইরে ছিল কিছু জামা কাপড় শুকাতে দেওয়া ছিল তো সেইগুলো তুলে নিয়ে আসলাম অনেক কাজ করেছি ও ঘুমাচ্ছিল ও প্রায় 1.5 ঘন্টা ঘুমিয়েছে তো 1.5 ঘন্টার মধ্যে আমার অনেক কাজ হয়েও গেছে তো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ভাঁজ ঠাজ করলাম ঘরটা একটু গোছগাছ করলাম তারপরে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুতে গেছি মানে স্নান করার সময় তাড়াহুড়ো করছিলাম শ্বশুরমশাই বললো যে তাড়াতাড়ি বেরিয়ে আয় মানে তাড়াতাড়ি স্নানটা করে নে আমরা যাচ্ছি স্টেশনে তো সেই কারণে বাড়িতে যেহেতু কেউ নেই ও ঘুম থেকে উঠে গেলে চিৎকার করে কান্না করে যদি কাউকে দেখতে না পায় তো ওই কারণে তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি তো আমি এখন ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুতে গেছি আর চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে উঠে পড়েছে দেখেনি দেখেছে ঘরের মধ্যে কেউ নেই আমাকে দেখতে পায়নি তো কোনো রকম মুখটা ধুয়ে এসে ওকে আগে কোলে নিলাম হয়েছে তোমার ব্যথাটা কমেছে মা ব্যথাটা কমেছে হ্যাঁ এবার দুষ্টুমি শুরু হয়ে গেছে তো যাই হোক ওইখান থেকে আশাকর্মীরা তো বললো যে ব্যথা হবে না আগের 3টে ভ্যাকসিনে না ব্যথা হয়েছে 1.5 মাস 2.5 মাস আর 3.5 মাসে যে ভ্যাকসিনগুলো দেয় ওগুলোতে ব্যথা হয়েছিল তো এই ভ্যাকসিনটাই বলছে শুধু দেওয়ার সময় ব্যথা হবে আর পরে যে ব্যথা হয় সেটা হবে না তাও বললো একটু ঠান্ডা জল দিয়ে চারপাশে তুলো দিয়ে একটু ঠান্ডা জলে দিয়ে দিতে বললো তো যাই হোক মোটামুটি কাজকর্ম সব হয়ে গেছে আর মিষ্টি পাপা দেখি কখন আসেছে সে তো গঙ্গা স্নান করতে গেছে তো খিচুড়িটা হয়ে গেছে ভালো হয়েছে ওকে এবার খাইয়ে দেবো তুমি কি জামা কাপড় গুছিয়ে নিচ্ছ মা ওই যে মিছরি এখন জামা কাপড় গুছিয়ে নিচ্ছে কালকে পিপির বাড়ি যাবে মেজো পিপির বাড়ি দাদা ভাইয়ের পৈতে তাই সব জামা কাপড় গুছিয়ে নিচ্ছে গুছাচ্ছিস না ছিটাচ্ছিস বলতো জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম
ওর পাপা যে গুছাচ্ছে ব্যাগের মধ্যে ভরবে, ও সব ছিটাচ্ছে। না এটা প্যান্টটা, তোমার মেয়ে সব দেখো। এটা প্যান্ট নেবে নাকি? না প্যান্ট, অন্য প্যান্টগুলো নেব, ওটা নিতে হবে না, নিলেও হয়, আছে। দিয়ে দাও পাপাকে, দিয়ে দাও, গুছিয়ে নিক, পাপা গুছিয়ে নিক, দিয়ে দাও। দাও ওই পাপাকে দাও মা, দাও 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 আমাকে দাও, আমি সব গুছালাম এখানে, উনি আবার সব দাও ছিটালো। আমাকে দাও দাও দাও। দিয়ে দাও পাপাকে। কালকে যাব আমরা বিকেলবেলা, তো ওই জন্য আজকে গুছিয়ে রাখছি। মিত্রি পাপার গরম লেগে গেছে, খালি গায়ে রয়েছে, ঠান্ডায় বাবা এর নাকি গরম লেগে গেছে। মেয়ের আর পাপার হচ্ছে গরম খুব। ঢুকিয়েছো টুপিটা? টুপি দাও, উনি তো দিলা, তুমি তো নিয়ে নিলা, ওই তো ব্যাগের মধ্যে, টুপি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। এটা নেবা নাকি? এটা আমি পরি। হ্যাঁ এই পাপা তো টুপি পরে নিল। আসছে, আমি পরবো আমি পরবো আমি পরবো, আমি শুনে টুপি পরি, আমি টুপি পরি। তো এই যে আমাদের লাগেজ দেখো, এটা পুরো ভরে যাবে। মিছরির জিনিস নিয়েই সব ভরে যাবে মনে হয় আমাদের। আর কি আমাদের জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এই বাবা, তো কালকে বিকেলবেলা আমরা যাব, ওই জন্য রাতে গুছিয়ে রাখছি। কালকে সারাদিন তো দেখোই কি মানে ব্যস্ততা থাকে দিনের বেলা, তো ওই জন্য দিনের বেলা টাইম পাবো কি পাবো না, রাত্রিবেলা গুছিয়ে রাখছি সব। আর পাপাও কালকে ব্যস্ত থাকবে, আমিও সারাদিন রান্নাবান্না কাজকর্ম ওকে নিয়ে ব্যস্ত থাকবো, এই জন্য রাতে গুছিয়ে রাখলাম কিছুটা, আর যাওয়ার সময় যেগুলো বাকি থাকবে নিয়ে চলে যাব। দিয়ে দাও মা, পাপাকে দিয়ে দাও। মোজাগুলো সামনের পকেটে দিলাম। হ্যাঁ, আর বাচ্চা থাকলে কোথাও গেলে যে কি মুশকিল, কত কিছু যে মনে করে করে নিয়ে যেতে হবে, তাও গেলে মানে এটা সেটা ভুলেই গেলাম কত কিছু। আর এখন তো শীতকাল, আরো বেশি কিছু, শীতের পোশাক, এই মোজা, এই ফুল প্যান্ট, সোয়েটার সব গুছিয়ে গুছিয়ে এখন নিয়ে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে, কি বিরক্তিকর। এই বাবা দেখো কত ব্যস্ত। তো এখন গোছগাছ চলছে আমাদের, আর এখন রাত 11টা বাজে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওকে, কম্বল কোনটা নেবা, মোটাটা না পাতলাটা? পাতলাটাই, এখন তো অতটা ঠান্ডা নেই, ওর কম্বল নিতে হবে, কত কিছু বলো তো, অনেক কিছু নেওয়ার। আজকের ব্লগটা এখানে শেষ করছি, 11টা বাজে, এটা গুছিয়ে আমরা ঘুমিয়ে পড়বো। সবকিছু কমপ্লিট হয়ে গেছে, মেয়েটা ঠান্ডা লেগেছে, ঠান্ডার ওষুধ খাইয়ে দিলাম। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে।